আমি এম কে জামান, জ্ঞান বিকাশ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম পর্বে আমরা এ অধ্যায়ের 4টি ফরম্যাট, 7টি রিকোয়ারমেন্ট, 8টি সূত্র সম্পর্কে বিস্তারিত শিখেছি। দ্বিতীয় পর্বে আমরা এ অধ্যায় থেকে হাইলো মেথডের অঙ্কগুলি ভালোভাবে শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের দ্বিতীয় ফরম্যাট রিগ্রেশন অ্যানালাইসিস মেথড সম্পর্কে অঙ্ক শিখব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে 2 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি দেখে আসি। শিক্ষার্থীগণ, 2 নম্বর ফরম্যাটের নাম হলো রিগ্রেশন অ্যানালাইসিস মেথড, অর্থাৎ নির্ভরণ বিশ্লেষণ পদ্ধতি। 2 নম্বর প্রবলেমে এখানে আমাদের একটি অঙ্ক দেওয়া হয়েছে। ছকের মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাসের ইউনিট অফ প্রোডাকশন এবং টোটাল কস্ট সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, এখান থেকে আমাদের 4টি রিকোয়ারমেন্টের মান বের করতে হবে। 1 নম্বর রিকোয়ারমেন্ট এভারেজ প্রোডাকশন, 2 নম্বর রিকোয়ারমেন্ট এভারেজ মিক্সড কস্ট, 3 নম্বর রিকোয়ারমেন্ট ভেরিয়েবল কস্ট পার ইউনিট, 4 নম্বর রিকোয়ারমেন্ট ফিক্সড কস্ট পার মান্থ। শিক্ষার্থীগণ, রিগ্রেশন মেথড অনুযায়ী অর্থাৎ লিস্ট স্কোয়ার মেথড অনুযায়ী আমাদের প্রথমে এভারেজ প্রোডাকশন এর সূত্র হলো টোটাল প্রোডাকশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মান্থ। যেহেতু এখানে 4টি মাসের ইনফরমেশন দেওয়া হয়েছে, তাহলে টোটাল নাম্বার অফ মান্থ হলো 4। শিক্ষার্থীগণ, প্রোডাকশন দেওয়া হয়েছে প্রথম মাসে 960, 1230, 1220 এবং 990, অর্থাৎ টোটাল প্রোডাকশন 4 মাসে হয়েছে 4200 ইউনিট। শিক্ষার্থীগণ, তাহলে টোটাল প্রোডাকশন 4200 ইউনিটকে নাম্বার অফ মান্থ হলো 4 দ্বারা ভাগ করলে এভারেজ প্রোডাকশন এক্স সমান সমান 1050। এটি অ্যান্সার। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে এভারেজ মিক্সড কস্ট, যেখানে 4 মাসের ব্যয় দেওয়া হয়েছে টোটাল 57,000। টোটাল কস্টকে টোটাল মান্থ দ্বারা ভাগ করলে এভারেজ মিক্সড কস্ট পাওয়া যায়। শিক্ষার্থীগণ, এভারেজ মিক্সড কস্ট ওয়াই ইকুয়াল টু 57,000 ভাগ 4 মাস ভাগ করলে আসে 14,250। এটি অ্যান্সার। 3 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আন্ডার লিস্ট স্কোয়ার মেথড। শিক্ষার্থীগণ, ভেরিয়েবল কস্ট পার ইউনিটের সূত্র হলো সামেশন ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই সামেশন ডিএক্স স্কোয়ার। এখন আমাদের ছকের মাধ্যমে এখানে ডিএক্স এবং ডিওয়াই প্রথমে বের করে নিতে হবে। শিক্ষার্থীগণ, ডিএক্স এর সূত্র হলো এক্স মাইনাস এভারেজ প্রোডাকশন। এভারেজ প্রোডাকশন 1050, যেখানে প্রথম এক্স হলো 960 থেকে 1050 মাইনাস করলে আমাদের পাওয়া যাবে -90। ফেব্রুয়ারি মাসে প্রোডাকশন হলো 1230, যেখানে 1050 মাইনাস করলে পাওয়া যাবে +180। মার্চ মাসে 1020 থেকে 1050 মাইনাস করলে -30 থাকবে। এপ্রিল মাসে 990 থেকে 1050 মাইনাস করলে -60 হবে। শিক্ষার্থীগণ, আমরা ডিএক্স বের করা শিখলাম। এবার আসি ডিওয়াই। ডিওয়াই সূত্র হলো ওয়াই মাইনাস এভারেজ কস্ট। এভারেজ কস্ট আমরা দেখেছি 14,250, তাহলে ওয়াইয়ের মান হলো প্রথম মাসে 13,800। 13,800 থেকে 14,250 মাইনাস করলে -450 থাকে। ফেব্রুয়ারি মাসে 15,150 থেকে 14,250 মাইনাস করলে +900 থাকে। মার্চ মাসে 14,100 থেকে 14,250 মাইনাস করলে 150 মাইনাস থাকে। এপ্রিল মাসে 13,950 থেকে 14,250 মাইনাস করলে
-300 থাকে। শিক্ষার্থীগণ, আমাদের প্রয়োজন ডিএক্স এবং ডিওয়াই। তাহলে ডিএক্স এবং ডিওয়াই গুণ করতে হবে। -90 এবং -450 গুণ করলে 40,500 প্লাস আসে। 180 সাথে 900 গুণ করলে 1,62,000 আসে। -30 এবং -150 গুণ করলে 4,500 টাকা আসে প্লাস -60 এবং -300 গুণ করলে আসে প্লাস 18,000। শিক্ষার্থীগণ, ডিএক্স এবং ডিওয়াই সামেশন করলে আসে 2,25,000। এবার আসি আমাদের ডিএক্স স্কোয়ার প্রয়োজন। ডিএক্স আছে -90, 180, -30 এবং -60, এগুলিকে স্কোয়ার করতে হবে। শিক্ষার্থীগণ, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়। তাহলে -90কে স্কোয়ার করলে 8,100 টাকা প্লাস 180কে স্কোয়ার করলে প্লাস 32,400 টাকা, -30কে স্কোয়ার করলে প্লাস 900, -60কে স্কোয়ার করলে প্লাস 3600। শিক্ষার্থীগণ, এখন আমরা ডিএক্স স্কোয়ারকে সামেশন করলে আসে যোগফল 45,000। এবার আসি আমরা ভেরিয়েবল কস্টের সূত্রে আবার ফিরে আসি। সামেশন ডিএক্স ডিওয়াইয়ের মান পেয়েছি আমরা 2,25,000। সামেশন ডিএক্স স্কোয়ারের মান পেয়েছি 45,000। 2,25,000কে 45,000 দ্বারা ভাগ করলে 5 টাকা পার ইউনিট, এটি ভেরিয়েবল কস্ট পার ইউনিট। শিক্ষার্থীগণ, 4 নম্বর প্রশ্নে আমাদের চাওয়া হয়েছে ফিক্সড কস্ট। লিস্ট স্কোয়ার মেথড অনুযায়ী ফিক্সড কস্ট বের করতে হলে কস্ট ফর্মুলার সাহায্য নিতে হবে। কস্ট ফর্মুলা হলো y = a + bx, যেখানে y হচ্ছে আমাদের এভারেজ কস্ট 14,250, এ হলো এখানে ফিক্সড কস্ট যেটি আমাদের বের করতে হবে, বি হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আমরা পেয়েছি এই অঙ্কে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 5 টাকা 3 নম্বর রিকোয়ারমেন্ট থেকে, এক্স হলো নাম্বার অফ আইটেম প্রোডাকশন ইউনিট, যেখানে আমরা এভারেজ প্রোডাকশন প্রথমে পেয়েছি 1 নম্বর রিকোয়ারমেন্টে 1050। শিক্ষার্থীগণ, 1050-এর সাথে 5 টাকা গুণ করলে 5,250, এর কোনো মান দেওয়া হয়নি, এটা বের করতে হবে। চতুর্থ লাইনে আমরা পক্ষান্তর করে, অর্থাৎ বাম পক্ষ ডান পাশে এবং ডান পক্ষ বাম পাশে নিয়ে পাই এ প্লাস 5,200 টাকা সমান সমান 14,250। শিক্ষার্থীগণ, এ আমরা বার পাশে রেখে 5,250 প্লাস ছিল যেটি, ডাইনের পাশে আমরা এটা নিয়ে মাইনাস করলে 14,250 থেকে 5,250 বিয়োগ করলে পাই 9,000 টাকা। এ সমান সমান 9,000 টাকা, অর্থাৎ ফিক্সড কস্ট পার মান্থ 9,000 টাকা, এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, 2 নম্বর ফরম্যাটে আমাদের 5 নম্বর রিকোয়ারমেন্ট করতে হবে কোএফিসিয়েন্ট কোরিলেশন। এই প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট কোরিলেশন বিটুইন সেলস অ্যান্ড এক্সপেন্স ফ্রম দ্য ডাটা গিভেন বিলো। নিচে দেওয়া হলো ফার্ম 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ফার্মের বিক্রয় এবং এক্সপেন্স দেওয়া হয়েছে। বিক্রয় এবং এক্সপেন্সের ভিতরে, খরচের ভিতরে আমাদের সম্পর্ক দেখাতে হবে। তাহলে সেলস যেখানে দেওয়া হয়েছে 50, 50, 55, 60, 65, 65, 65 এবং 60, 60, 50 লাখ, যেখানে আমাদের এক্সপেন্স হয়েছিল 11 লাখ, 13 লাখ, 14 লাখ, 16, 16, 15 এবং 7 নম্বরে 15, 14 এবং 13 ও লাস্টে 10 নম্বর ফার্মে 13 লাখ। শিক্ষার্থীগণ, বিক্রয় বৃদ্ধির সাথে সাথে এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, এক্সপেন্স বৃদ্ধির সাথে সাথে বিক্রয় বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেলস এবং এক্সপেন্সের সাথে রিলেশনটা কেমন অবস্থায় আছে। রিলেশন
হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ। শিক্ষার্থীগণ, আমরা পূর্বে শিখেছি কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশনের মান সর্বনিম্ন -1 থেকে সর্বোচ্চ +1 পর্যন্ত সীমাবদ্ধ। শিক্ষার্থীগণ, এখন আমরা কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশন সূত্রটি একটু দেখে আসি। R ইকুয়াল সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই নাম্বার অফ আইটেম হোল ডিভাইডেড বাই রুট ওভারের ভিতরে প্রথম অংশটি এক্স অপশন এবং দ্বিতীয় অংশটি ওয়াই অপশন। প্রথম অংশে এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, দ্বিতীয় অংশে ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ এন, নাম্বার অফ আইটেম দ্বারা ভাগ করে মানটি পেয়ে যাব। শিক্ষার্থীগণ, তাহলে এখানে আমাদের কয়টি মান লাগবে? এখানে আমাদের 5টি মানের প্রয়োজন। প্রথমে এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াইয়ের মান। দ্বিতীয়ত আমাদের লাগবে সামেশন ওয়াই স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ার এবং সামেশন এক্স সামেশন ওয়াই। শিক্ষার্থীগণ, এই মানগুলি আমাদের ছকের মাধ্যমে বের করে নিতে হবে। প্রথমে ধরে নেওয়া হলো সেলস হলো এখানে আমাদের এক্স, এক্সপেন্স হলো এখানে আমাদের ওয়াই। তাহলে এক্সের মানগুলি সব বসিয়ে দেওয়া হলো, এরপর ওয়াইয়ের মানগুলি বসানো হলো। এক্সের মানগুলি যোগ করলে সামেশন এক্স এখানে পাচ্ছি আমরা 580, সামেশন ওয়াই যোগ করে পাচ্ছি 140। শিক্ষার্থীগণ, এরপর আমাদের লাগবে সামেশন এক্স স্কোয়ার। তাহলে এক্সকে আমরা স্কোয়ার করি। প্রথমে 50কে স্কোয়ার করলে 2500 আসে, পরের 50কে স্কোয়ার করলে আবার 2500। এভাবে প্রত্যেকটি মান এক্সকে স্কোয়ার করে মান পেয়ে গেছি। এই 10টি মান যোগ করলে সামেশন এক্স স্কোয়ারের মান আসে 34000। শিক্ষার্থীগণ, ওয়াই স্কোয়ার করতে হবে। ওয়াইয়ের মানগুলি সব স্কোয়ার করে আমরা পেয়ে গেছি। প্রথমে ওয়াই স্কোয়ারের মানগুলি সব যোগ করি, তাহলে আসবে 1982। শিক্ষার্থীগণ, এবার আমাদের মান দরকার এক্স এবং ওয়াই গুণফল। তাহলে এক্স ওয়াইয়ের মান হবে, প্রথমে এক্সের মান 50 এবং ওয়াইয়ের মান 11, তাহলে 50 গুণন 11 আসে 550। এভাবে দ্বিতীয় মান 50 গুণন 13, এতে আসে আমাদের 650। এভাবে আমরা পর্যায়ক্রমে 10টি মান গুণ করে গুণফলকে সামেশন অর্থাৎ যোগ করলে পাই 8190। শিক্ষার্থীগণ, মানগুলি আমরা হেয়ারে বসিয়ে পাই সামেশন এক্স ওয়াই 8190, সামেশন ওয়াই স্কোয়ার 1982, সামেশন এক্স স্কোয়ার 34000, সামেশন ওয়াই 140, সামেশন এক্স 580। মানগুলি আমরা সূত্রে বসিয়ে পাই। শিক্ষার্থীগণ, সূত্রে আমরা মান বসিয়ে পাই 8190 মাইনাস 580 ইন্টু 140 ডিভাইডেড বাই এনের মান 10 হোল ডিভাইড বাই রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ারের মান হলো 34000 মাইনাস সামেশন এক্সের মান হলো 580 হোল স্কোয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ এনের মান 10। দ্বিতীয় অপশন ওয়াই স্কোয়ারের মান হয়েছে 1982 মাইনাস 140 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 10। শিক্ষার্থীগণ, এর পরের লাইনে আমরা ক্যালকুলেশন করে পাই, ক্যালকুলেশন করে আমাদের রুট ওভারের মান বের করে উপরে 70 নিচেই 88 88.994 দ্বারা ভাগ করলে 0.787, এটি হলো কোরিলেশন। শিক্ষার্থীগণ, তাহলে বিক্রয় এবং খরচের মধ্যে সম্পর্ক আমাদের পজিটিভ এবং হায়ার পজিটিভ। যদি এটি মাইনাস মান আসতো তাহলে এটা নেগেটিভ লিখতাম আমরা। শিক্ষার্থীগণ, আমরা কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশন শিখলাম। এবার আসি 3 নম্বর ফরম্যাট। 3 নম্বর ফরম্যাটে আমাদের নাম দেওয়া হয়েছে কন্ট্রিবিউশন মেথড এবং মিসিং অ্যামাউন্ট। এই ফরম্যাটে অঙ্কগুলি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এখানে কিছু মিসিং অ্যামাউন্ট দেওয়া থাকবে। শিক্ষার্থীগণ, আমাদের মিসিং অ্যামাউন্টগুলো বসাতে হবে। যেমন প্রথমে 60,000 থেকে 1 লাখ পর্যন্ত ইউনিট দেওয়া হয়েছে,
যেখানে প্রথম কলামে আমরা ৬০,০০০ বসাই এবং শেষ কলামে আমাদের ১,০০,০০০ টাকা বসানো হলো, তাহলে মিড পয়েন্টের এই কলামটিতে কত ইউনিট বসাতে হবে এটা আমাদের বের করে দেখাতে হবে। শিক্ষার্থীগণ, প্রথমে ১,০০,০০০ থেকে ৬০,০০০ মাইনাস করলে আসে ৪০,০০০। ৪০,০০০কে দুইটি কলাম দ্বারা ভাগ করলে আসে ২০,০০০। তাহলে ৬০,০০০-এর সাথে ২০,০০০ যোগ করলে আসে ৮০,০০০। ৮০,০০০-এর সাথে ২০,০০০ যোগ করলে আসে ১,০০,০০০। এভাবে আমাদের প্রথমে এখানে ৮০,০০০ বসাতে হবে। তাহলে শিক্ষার্থীগণ, প্রথম কলামে আমরা বসিয়েছি ৬০,০০০, দ্বিতীয় কলামে ৮০,০০০, তৃতীয় কলামে ১,০০,০০০ ইউনিট। শিক্ষার্থীগণ, আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে ভেরিয়েবল কস্ট ৬০,০০০-এর জন্য ৩,৬০,০০০, ফিক্সড কস্ট দেওয়া হয়েছে ৬,০০,০০০ টাকা। ৬০,০০০-এর জন্য ৬,০০,০০০। অল লেভেল আর ফিক্সড, ফিক্সড কস্ট কোনো পরিবর্তন হয় না, সমস্ত লেভেলের জন্যই ৬,০০,০০০ টাকা। টোটাল কস্ট হলো ভেরিয়েবল প্লাস ফিক্সড দুটো মিলে হলো ৯,৬০,০০০। শিক্ষার্থীগণ, এখানে আমাদের হট দেওয়া হয়েছে, টোটাল কস্ট তিনটি লেভেলেই বের করে দেখাতে হবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট এখানে বের করতে হবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত, প্রত্যেকটা লেভেলে আমাদের ভেরিয়েবল কস্ট বসাতে হবে। ফিক্সড কস্ট পার ইউনিট, প্রতি ইউনিট প্রতি আমাদের ভেরিয়েবল ফিক্সড কস্ট কত এটা দেখাতে হবে। টোটাল কস্ট পার ইউনিট ভেরিয়েবল এবং ফিক্সড দুটো যোগ করতে হবে। শিক্ষার্থীগণ, এখানে হট চিহ্ন দেওয়া হয়েছে, এগুলো আমাদের গ্যাপ পূরণ করতে হবে, এটাকে বলা হয় মিসিং অ্যামাউন্ট। তাহলে প্রথমে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিটের একটা ওয়ার্কিং করে আসি। শিক্ষার্থীগণ, আমরা দেখেছি ৩,৬০,০০০ টাকা ব্যয় হয়েছে ৬০,০০০ ইউনিটের জন্য। তাহলে প্রতি ইউনিটের ব্যয় ৩,৬০,০০০ ভাগ ৬০,০০০ ইউনিট, এতে আসে প্রতি ইউনিট ৬ টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট হবে প্রতি ইউনিটের জন্য ৬ টাকা ৬ টাকা ৬ টাকা। শিক্ষার্থীগণ, এবার আসি, প্রথমে ৬ টাকা পার ইউনিট হলে ৬ টাকা দ্বারা ৮০,০০০কে আমরা গুণ করব, এতে আসবে ৮০,০০০ গুণন ৬ ৪,৮০,০০০ টাকা, এবং ৬ টাকা দ্বারা ১,০০,০০০ করে গুণ করলে আসবে ৬,০০,০০০ টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট ৮০,০০০ টাকার জন্য ৮০,০০০ ইউনিটের জন্য আসলো ৪,৮০,০০০ এবং ১,০০,০০০ ইউনিটের জন্য আসলো ৬,০০,০০০ টাকা। শিক্ষার্থীগণ, ফিক্সড কস্ট এটি অলওয়েজ ফিক্স থাকে। প্রথম লেভেলে আছে ৬,০০,০০০, তাহলে অল লেভেল আর ফিক্সড একই টাকা প্রত্যেক লেভেলে থাকবে। এবার আমরা যোগ করি ৩,৬০,০০০ প্লাস ৬,০০,০০০ আসে ৯,৬০,০০০ টাকা। ৪,৮০,০০০ প্লাস ৬,০০,০০০ এতে আসে ১০,৮০,০০০ টাকা। ৬,০০,০০০ টাকা ভেরিয়েবল এবং ৬,০০,০০০ টাকা ফিক্সড, এতে আসে আমাদের ১২,০০,০০০ টাকা। শিক্ষার্থীগণ, টোটাল কস্ট বের হলো। এবার আসি ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ৬ টাকা, প্রত্যেক লেভেলে আমাদের ৬ টাকা বসানো হয়েছে। ফিক্সড কস্ট পার ইউনিট কীভাবে বসাতে হবে? ফিক্সড কস্ট হলো এখানে ৬ লাখ। শিক্ষার্থীগণ, ৬০,০০০-এর জন্য যদি ৬,০০,০০০ টাকা ব্যয় হয়, তাহলে ৬০,০০০ দ্বারা ৬,০০,০০০কে ভাগ করলে ১০ টাকা পার ইউনিট বের হয় ফিক্সড কস্ট পার ইউনিট। ৮০,০০০-এর জন্য যদি ৬,০০,০০০ টাকা ব্যয় হয়, ৬,০০,০০০ টাকাকে ৮০,০০০ দ্বারা ভাগ করলে ৭ টাকা ৫০ পয়সা পার ইউনিট বের হয়। ১,০০,০০০ ইউনিটের জন্য যদি ৬,০০,০০০ টাকা ব্যয় হয়, তাহলে ৬,০০,০০০ টাকাকে ১,০০,০০০ ইউনিট দ্বারা ভাগ করলে ৬ টাকা পার ইউনিট বের হয়। শিক্ষার্থীগণ, এখন আমরা টোটাল ভেরিয়েবল কস্ট দেখাই। ৬ টাকা এবং ১০ টাকা টোটাল যোগফল হয় ১৬ টাকা। ৬ টাকা এবং ৭ টাকা ৫০ পয়সা টোটাল যোগফল হয় ৭ টাকা ১৩ টাকা ৫০ পয়সা। ৬ টাকা এবং ৬ টাকা যোগ করলে আসে ১২ টাকা। শিক্ষার্থীগণ, তাহলে কন্ট্রিবিউশন ফরম্যাট অনুযায়ী আমরা এখানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ফিক্সড কস্ট পার ইউনিট, টোটাল ভেরিয়েবল কস্ট এবং টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল মিক্সড কস্টও আমরা বের করেছি। শিক্ষার্থীগণ, এবার আমাদের বলা হয়েছে ২ নম্বর প্রশ্নে, অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি প্রডিউস অ্যান্ড সেল ৯০,০০০ ইউনিট ডিউরিং দ্য ইয়ার, এক বছরে যদি ৯০,০০০ ইউনিট উৎপাদন করে এবং সেল করে, তাহলে সেলিং প্রাইস যেখানে ১৬ টাকা পার ইউনিট, প্রিপেয়ার
এ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার। ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে কন্ট্রিবিউশন ফরম্যাট অনুযায়ী। শিক্ষার্থীগণ, আমরা এবার ইনকাম স্টেটমেন্ট তৈরি করে আসি। সেলস 90,000 গুণন 16 টাকা, এতে আসে 14,40,000। ভেরিয়েবল কস্ট 90,000 গুণন 6 টাকা, এতে আসে 5,40,000। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন 9 লক্ষ টাকা। শিক্ষার্থীগণ, ফিক্সড কস্ট প্রত্যেক লেভেলের জন্য 6 লক্ষ টাকা আমরা পূর্বেই প্রসেসে দেখেছি। 9 লক্ষ থেকে 6 লক্ষ টাকা বাদ দিলে 3 লক্ষ টাকা প্রফিট। এটাই হলো আমাদের নেট ইনকাম। শিক্ষার্থীগণ, তাহলে আমরা কন্ট্রিবিউশন ফরম্যাটটাও ভালোভাবে দেখে নিলাম। এবার আসি আমাদের কুইক অ্যান্ড ডার্টি মেথড, যেটি 4 নম্বর ফরম্যাটে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, কুইক অ্যান্ড ডার্টি মেথড এটা বর্জ্য এবং দ্রুত পদ্ধতি। এই পদ্ধতিতে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট খুব দ্রুত বের করা যায়। শিক্ষার্থীগণ, এখানে মান্থ অনুযায়ী 15 মাসের ইউনিট প্রোডাকশন এবং প্রসেসিং কস্ট সাপ্লাই দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, 15 মাসের উৎপাদন এবং ব্যয়গুলি একটি ছকের মাধ্যমে প্রথমে স্কেটার গ্রাফে বসাতে হবে। গ্রাফটির ওএক্স এক্সিসে আমরা প্রোডাকশন বসাবো এবং ও ওয়াই এক্সিসে আমরা কস্টগুলি বসিয়ে পাই। শিক্ষার্থীগণ, প্রথমে যখন প্রোডাকশন 4,500 ইউনিট, তখন ব্যয় হয়েছিল $38,000। এখানে 4,500 ইউনিট অনুমান করা হয়েছে এই বরাবর, যেখানে ব্যয় হয়েছে 38,000, অর্থাৎ 38,000 এইখান থেকে এই বরাবর আমরা এখানে ফুটাটা দিতে পারি। শিক্ষার্থীগণ, এভাবে দ্বিতীয় মাসে 11,000 প্রোডাকশন, যেখানে ব্যয় হয়েছে 52,000 টাকা। তাহলে 11,000 প্রোডাকশন 10,000-এর পরে এখানে মিড পয়েন্টে 11,000 বরাবর চলে এখানে আমরা অনুমান করে 52,000 টাকা এই ফোটাটা আমরা এখানে স্ট্যাটাস চিহ্ন দিতে পারি। শিক্ষার্থীগণ, এভাবে 15টি মাসের ব্যয়গুলি প্রোডাকশন অনুযায়ী চিত্রের মাধ্যমে স্টার চিহ্ন দিয়ে বিন্দুগুলি বসানো হয়েছে। শিক্ষার্থীগণ, এবার আমরা বিন্দুগুলি ছক কাগজে এমনভাবে একটি দণ্ডচিত্র আঁকতে হবে যাতে করে ম্যাক্সিমাম বিন্দুগুলি দণ্ডচিত্রের পাশে থাকতে পারে। শিক্ষার্থীগণ, আমরা অনুমান করে নিয়েছি এখান থেকে দণ্ডটি টান দিলে ম্যাক্সিমাম বিন্দুগুলি হয়তো কাছাকাছি মান পাওয়া যাবে। এখানে 30,000-এর কাছে এসে যোগ হয়েছে। শিক্ষার্থীগণ, এই সরলরেখাটি যে বিন্দুতে মিলিত হবে, ছেদ করবে, এখানে আমরা ধরে নেব ফিক্সড কস্ট। তাহলে অনুমান করা হলো নিয়ার অফ 30,000, অর্থাৎ 30,000-এর কাছাকাছি এসে আমাদের এটা মিশেছে, অর্থাৎ এখানে আমরা ধরে নিলাম 30,000 টাকাই হলো এখানে ফিক্সড কস্ট। এবার আমাদের ভেরিয়েবল কস্ট বের করতে হবে। ভেরিয়েবল কস্ট বের করতে হলে যে কোনো একটি অ্যাক্টিভিটি ইউনিটকে টার্গেট নিতে হবে। শিক্ষার্থীগণ, আমরা টার্গেট নিলাম এখানে 8,000 ইউনিটের মাধ্যমে ভেরিয়েবল কস্ট নির্ণয় করব। তাহলে 8,000 ইউনিট বরাবর আমাদের এখান থেকে স্কেল দিয়ে সোজা দাগ দিতে হবে। দণ্ডচিত্রে যেখানে ছেদ করবে এখান থেকে আমাদের ওয়াই রেখায় ধাবিত হতে হবে। ওয়াই রেখা আমাদের এখানে যেখানে মিলিত হবে সেখানে একটি ফোঁটা দিতে হবে। এটি প্রায় 46 লাখের কাছে এসে পৌঁছাইছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এবার দেখি যে টোটাল কস্ট 8,000 বরাবর লেভেল দেখলাম যে 46,000 এবং ফিক্সড কস্ট আমাদের এখানে 30,000। 46 থেকে 30,000 মাইনাস করলে ভেরিয়েবল কস্ট 8,000 ইউনিটের জন্য 16,000 টাকা। শিক্ষার্থীগণ, 8,000 ইউনিটের জন্য যদি 16,000 টাকা ভেরিয়েবল কস্ট হয়, তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হবে 16,000 টাকা ভাগ 8,000 ইউনিট, অর্থাৎ 2 টাকা পার ইউনিট।
এখানে আমরা কস্ট ফর্মুলা করতে পারি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স। ওয়াই হলো এখানে টোটাল মিক্সড কস্ট, এ হলো এখানে ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট 30,000, বি হলো 2 টাকা পার ইউনিট ভেরিয়েবল কস্ট এবং এক্স হলো নাম্বার অফ প্রোডাকশন আইটেম। যে কোনো ইউনিটের সংখ্যা দিলেই আমরা কস্ট ফর্মুলায় মান পাবো। শিক্ষার্থীগণ, এটি কস্ট ফর্মুলা, এটি আমাদের অ্যান্সার। তাহলে ধীরে ধীরে আমরা কুইক অ্যান্ড ডার্টি মেথডের অঙ্কগুলি ভালোভাবে শিখে নিলাম। শিক্ষার্থীগণ, আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।